সারাদিন কত গান গাইলা, সারাদিন কত কথা বললা, সারাদিন কত মোবাইল দেখলা, একটাবার আমি আল্লাহকে ডাক দেও নাই, একটাবার আল্লাহ বলি আমাকে ডাকো নাই, একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো নাই। আরে জানো আমি আল্লাহ তাআলা কত মহান, তুমি তো জানো না। এক বান্দা 70 বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করছে, সে ছিল বেঈমান হিন্দু ছিল অথবা খ্রিস্টান ছিল, মূর্তি পূজা করছে, আমি আল্লাহকে চিনে নাই, শিরিক করছে। 70 বছর বয়সে তার মনে হইছে আমি যা করছি ভুল করছি, অন্যায় করছি, আমি আমার রবের সাথে শরিক করছি। না না, আমি ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান ও ইয়াকিনের সাথে সে আদায় করে নিল। আল্লাহ তাআলা বলেন বান্দারে 70 বছর বয়সে গুনাহ করতে করতে, শিরিক করতে করতে বয়স কাটায়া 70 বছর বয়সে আমি আল্লাহরে যেই সময় চিনিয়া আল্লাহ বলি একটা ডাক দিয়া কালেমা পড়িয়া নিছে, আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ তার জিন্দেগীর 70 বছরের গুনাহ মাফ করিয়া দে। আল্লাহ তাআলা 72 জন স্ত্রী দান করবেন। সুবহানাল্লাহ। কয়জন জুড়ে বলেন? সুবহানাল্লাহর আওয়াজ হইছে না? খুশি না? 72 জন। অতুনসাবুলাহু কুব্বাতুম মিন লুলুইন ওয়া জাবারজাদিন ওয়া ইয়াকুতিন। শুধু তাই না, সর্বনিম্ন জান্নাতি যে হবে আমার আল্লাহ তাআলা তাকে একটা বাড়ি দিবেন। আমার ভাইয়েরা, কেমন বাড়ি দিবেন? বলে মনি ইয়াকুত এবং জাবরজাদ দ্বারা মন সুন্দর কইরা বানানো। আল্লাহর নবী উপমা দিয়েছেন ইয়ামিনের সোনা থেকে জাবিয়া পর্যন্ত যত জায়গা, দামেস্কের তত জায়গা পর্যন্ত প্রসারিত বড় একটা বিল্ডিংয়ের সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ মালিক বানায়া দিবে। এখন জান্নাতে যাওয়ার পরে শুধু যে নিয়ামত দিবেন, খানি দিবেন না তা না, আল্লাহ তাআলা খানিও দিবেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, খানি দিবেন। বলে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার পরে যেই জিনিসটা দিবেন সেটা হইল পাখির গোশত না মাছের কলিজা বুনা, জানেননি? হ্যাঁ, মাছের কলিজা বুনা। আর রুটি দিবেন। রুটি বলে রুটি কেমন দিবেন? এই দুনিয়াটাকে একটা রুটি বানাইবেন। সুবহানাল্লাহ বলেন। গোটা দুনিয়া একটা রুটি হবে, এটারে আল্লাহ কুদরতি হাতে উলট পালট করবেন। এরপরে একটা ঝাঁকুনি দিবেন, এটা একটা সুস্বাদু রুটি হবে। প্রতিটা লুকমায় লুকমায় প্রতিটা স্বাদ হবে। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা মাছের কলিজা বুনা দিয়া এই রুটিটা খাইতে দিবেন। শুধু তাই না, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা আরো অনেক জিনিস তাদেরকে দিবেন। জান্নাতের মধ্যে এমন এমন জিনিসগুলো দিবেন বান্দা দুনিয়ার মধ্যে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আমি আপনাদেরকে জান্নাতের ওয়াজ করে বুঝাতে পারবো না, শেষ করতে পারবো না। কেন পারবো না? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না, হৃদয়ের মধ্যে আনতে পারবে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তাদের কৃতকর্ম যদি ভালো হয়ে থাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে জানায় দেন, ও আমার বান্দারা শুনিয়া রাখো রে, তোমাদের আমল যদি ভালো হয়ে থাকে, তোমাদের আখলাক যদি ভালো হয়ে থাকে, চলাফেরা যদি আমার শরীয়ত মোতাবেক হয়ে থাকে, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদের জন্য নয়নাবিরাম এমন এমন জিনিসের ব্যবস্থা করে রাখছি, দুনিয়ার মধ্যে তুমি তা কল্পনা করতে পারবা না, তুমি চিন্তা করতে পারবা না। আমি আল্লাহ তাআলা প্রথমে মাছের কলিজা দিয়া, জান্নাতি গরুর গোশত দিয়া তোমাকে গোটা দুনিয়াকে রুটি বানায়া তোমাকে খাওয়াইব। শুধু তাই না, আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম
মিম্মা ইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে শুনিয়ে দেন, ও আমার বান্দারা শুনিয়া রাখো, ঈমান আমল যদি ভালো করতে পারো আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদেরকে পরিশুদ্ধ পানি পান করাইব, নির্মল পানি পান করাইব। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাত দিব ওই জান্নাতের মধ্যে একটা দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে। শুধু তাই না, একটা শরাবের নহর থাকবে, শরাবের নহর। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা তোমরা যা ইচ্ছা করবা, যা চাইবা, যতটুকু তোমাদের মন চাইবে আমি আল্লাহ তাআলা ততটুকু তোমাদেরকে সাথে সাথে দান করিয়া দিব। সুবহানাল্লাহ। প্রকৃত সুখের জায়গা, শান্তির জায়গা দুনিয়া না জান্নাত? জুড়ে বলেন, হ্যাঁ আওয়াজ দেন, দুনিয়া না জান্নাত? জান্নাত। জান্নাতের কাজ করতে হবে। যারা মাহফিলে আসছেন কিসের জন্য আসছেন? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য আসছেন? জান্নাতের জন্য আসছেন। নিয়ত খালিস করে নেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি। জান্নাতি টুকরা ময়দানে আমি বসছি, উলামায়ে কেরামের জবান থেকে নুরানি নুরানি নসিহাগুলো আমি শুনবো, আমাদের দিল তৃপ্ত করব, ঠান্ডা করব, তওবা করে মুনাজাতে আমি অশ্রু ঝরিয়ে তারপরে গুনাহমুক্ত হয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আর কোনো ধান্দা আছে? নাই। একমাত্র ধান্দা আল্লাহকে চাই। কাকে চাই? জুড়ে বলেন, কাকে চাই? আমাদের মালিককে। জুড়ে বলেন, আমাদের খালিককে। ওই আল্লাহকে আমরা চাই। যে আল্লাহকে পাইলো সে সব পাইল, যে আল্লাহকে হারালো সে সব হারাইলো। এজন্য এত কষ্ট করে এলাকাবাসী, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা এবং উলামায়ে কেরাম, মাদ্রাসার উস্তাদগণ আপনাদের জন্য আয়োজন করছেন। আপনারা আসবেন, যারা আশেপাশে আছেন এসে বসেন। বসা মাত্র গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। বসা মাত্র কি মাফ? গুনাহ মাফ। ফেরেশতারা বেষ্টনী দিয়া রাখছে, আল্লাহকে বলবে, নাম ধইরা ধইরা গুনাহ মাফ করাইবে। সুবহানাল্লাহ। বলছিলাম ব্যক্তিগত সুখ আল্লাহ তাআলা দিবেন। ব্যক্তিগত সুখ কি? বলে আল্লাহ তাআলা জান্নাতে হুর দিবেন, গিলমান দিবেন, 70 জন 72 জন স্ত্রী দিবেন। বলে হুজুর আমরা যে বেডা, আমরা কি এত স্ত্রী? কি বলে? হ্যাঁ বলে না, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আমরা যেভাবে আসি, নাক দিয়া ময়লা, খানে ময়লা, গায়ে শক্তি নাই, হার্টের মধ্যে রিং লাগাইল আসিনি, হ্যাঁ এত দরিস না রে বাঙ্গা, কি বাঙ্গা, শক্তি নাই, শেষ, খমরের আড্ডি গেছি গা, চোখ গেছি গা, অবস্থা। জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, জান্নাতীদেরকে আদম আলাইহিস সালামের মতো লম্বা 60 হাত বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। বুকটা কত বড় হইব? হ্যাঁ 20 হাত চৌড়া। সুবহানাল্লাহ বলে। কয় হাত? 20 হাত। শুধু তাই না, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সুন্দর কেমন বানাইবেন? বলে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ও হুজুর জান্নাতে যাইব, মাঝে মধ্যে আমাদের স্ত্রীদেরকে তো আমরা গান গাইয়া শোনাই দইব। কণ্ঠ যে ফাটাবাস দুনিয়ার মধ্যে, যদি আমি গান গাইতে চাই, আমি যদি আমার স্ত্রীকে শোনাইতে চাই, কেমন কণ্ঠ আল্লাহ দিবেন? বলে আল্লাহ তাআলা আমার আপনার কণ্ঠকে সাধারণ রাখবেন না, এই কণ্ঠটাকে দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর কণ্ঠ করিয়া দিবে। এরপরে বলে আল্লাহ তাআলা সুন্দরও দিবেন, কণ্ঠও দিবেন। বুঝলাম, তাহলে চরিত্র আখলাক কার মতো দিবেন? বলে চরিত্র আখলাক দিবেন আমাদের রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র জান্নাতে আমাদেরকে দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর চরিত্র কেমন? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ
সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ চরিত্র আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিয়ে এই জমিনে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो, मैं दूर मजबूर हो ऐ सईद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद, अल्लाहु अकबर, महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद, आंखों का गया दिल का जिला नाम मुहम्मद, आंखों का गया दिल का जिला नाम मुहम्मद, सरकार दो आलम पे मेरी जान फिदा हो, सरकार दो आलम पे मेरी जान फिदा हो। ठीक किना জোরে বলেন? আল্লাহর নবীদের জন্য, আল্লাহর নবীর জন্য আমাদের জান কুরবান কিনা জুড়ে বলেন? শুধু আমাদের জান নয়, আমাদের মা বাবার জান কুরবান, আমরা গোটা মুসলিম জাতির জান কুরবান। সুতরাং কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ যদি ইসকনের কোন সদস্য জঙ্গিরা যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমরা তা বরদাস্ত করব না। সামনে পাইলে কান দিয়ে তার জিভ ছিঁড়ে বলবো। ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের কলিজার টুকরা নবীজিকে নিয়ে কোনরূপ কথা, কোনরূপ মন্তব্য আমরা শুনতে চাই না। ঠিক কিনা বলেন? सरकार दो आलम पे मेरी जान फिदा हो, कुर्बान मेरी माँ बाप उनके ऊपर हो, कुर्बान मेरी माँ बाप उनके ऊपर हो, तू सईद रासुल है और खातमुन नबी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी, उम्मती उम्मती होगी तस्बीह तेरी। জানেননি আল্লাহর নবী এখনো আপনার আমার জন্য রোজার মধ্যে কাঁদতেছেন, এখনো অস্ত্র জোড়াচ্ছেন আমাদের জন্য। এক হাদিসে আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেই সময় সবাইকে তুলবেন, এই সময় দেখা যাবে আল্লাহর নবীর দাড়ির মধ্যে ফেকের দাগ, কাদার দাগ। কেন? বলে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে কয়বার রওজা শরীফে কাদা যুক্ত হয়ে আল্লাহর নবীর চেহারার মধ্যে কাদা লেগে যাবে। সুবহান। এমন নবীর মহব্বতে আমি দাঁড়িয়ে রাখতে পারবো না যিনি আমার জন্য কাঁদেন? দুনিয়ার মধ্যে এমন কেউ আছে বিনা স্বার্থে আমার জন্য কাঁদবে? আসেনি? নাই। আল্লাহর নবী দুনিয়াতেও কাঁদছেন, দুনিয়া থেকে যাওয়ার পরেও কাঁদতেছেন, হাসরের ময়দানেও কাঁদবেন, গলা কাটা মুরগির মতো ছটফট করবেন। আমার কোন উম্মত, আমার কোন উম্মত জান্নাতে যায় কিনা, আমার কোন উম্মত জান্নাতে চলে যায় কিনা ছটফট করবেন, ছটফট করবেন। এক ফেরেশতা ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহর নবী, আপনার অমুক উম্মতকে ওই দেখেন জাহান্নামে নিয়ে যাইতেছে। আল্লাহর নবী দৌড় দিয়া ঠেলে ধরবেন, আমার উম্মতকে নিয়ে জাহান্নামে তুমি ফালাইও না। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এত কষ্ট করছি, আমার উম্মত জাহান্নামের আগুনে যাইলে আমি সহ্য করতে পারবো না, মাফ করে দেন না। আল্লাহর নবীকে আল্লাহ বলবেন, আপনি যা চান তাই দিব, যান মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এমন নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখতে পারবেন না? টুপি মাথায় দিতে পারবেন না? জোরে বলেন পারবেন কিনা? ইনশাআল্লাহ বলেন পারবেন কিনা? ইনশাআল্লাহ বলেন। জান্নাতের জন্য নামাজটা পড়তে পারবেন না? ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। জান্নাতের জন্য নামাজটা পড়তে পারবেন না? ইনশাআল্লাহ। জান্নাতের জন্য আপনার স্ত্রীকে, বিবিকে পর্দায় রাখতে পারবেন না? ইনশাআল্লাহ। জান্নাতের জন্য আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারবেন না?
পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জুড়ে বলেন। জান্নাতের জন্য আপনি নিজে খোদার কথা মতো চলতে চেষ্টা করতে পারবেন না? পারবেন। মুমিন যারা তারা দুনিয়ায় চলে কিন্তু তাদের চোখ দুনিয়ায় থাকে না, তাদের চোখ থাকে জান্নাতে। সে কিভাবে জান্নাতে যাবে? সুতরাং জান্নাতে যাইতে পারবে না এমন কোন কাজ মুমিন করে না। আল্লাহকে আল্লাহ নারাজ হবেন এমন কোন কাজ মুমিন করতে পারে না। আল্লাহর নবী বলছেন প্রকৃত মুমিনরা গুনাহ করতে পারে না, যদিও গুনাহ করে নেয় সাথে সাথে তওবা করে তার মালিককে খুশি করে নেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের গুনাহ কম না বেশি? জোরে বলেন। আমার কথা বুঝতেছেন নি? আমাদের গুনাহ কম না বেশি? কয়েকদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখছিলাম যে এক শার্ট প্যান্টওয়ালা ব্যক্তি বলতেছে যে আমার কোনো গুনাহ নাই। আমার কি নাই? আমি কোনোদিন গুনাহ করছি না। সে অনেক বড় মানুষ, গুনাহ করে নাই, ফাফিষ্ট ওই গুনাহ করছে না বলে। তা আমরা তো গুনাহগার, আমরা কি গার? আমাদের গুনার কি কোনো সীমা আছে? নাই। কোন সময় জানি কোন কাজের কারণে দাক্ষা মাইরা আল্লাহ জাহান্নামে ফালাইয়া দেন। আমাদের তো গুনার শেষ নাই। সুতরাং আমাদের উচিত হইল মাগফিরাত কামনা করা। তওবা যেই জায়গায় করা হয়, তওবা যেই জায়গায় করানো হয়, মাগফিরাত যেই জায়গায় পাওয়া হয় সেই জায়গায় দৌড়ানো। কেন? আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াইব? যেখানে গেলে মাগফিরাত পাওয়া যায়, যেখানে গেলে ক্ষমা পাওয়া যায়। সুতরাং আজকে এই মাহফিল কায়েম করা হয়েছে, আখিরি মুনাজাত হবে। বলেন তো শেষে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মিলিয়া মিশিয়া মাগফিরাত চাইবো কিনা? এইখানে কারো হাত পছন্দের হাত, কারো হাত শুধু শুধু হাফিজির বাচ্চারা থাকবে যারা সবে মাত্র কি হইছে, সবে মাত্র হাফেজ হইছে, অথবা তারা সবে মাত্র কোরআনের সবক নিছে। আমরা যে সময় ঘুমাইয়া থাকি ওই সময় তারা সবার আগে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে। সুবহানাল্লাহ বলেন। উঠিয়া আমি মাঝে মধ্যে তাকাইয়া দেখি ছোটো ছোটো বাচ্চারা উজু করে। আপনি এই সময় ঘুমাইয়া থাকেন, আমি ঘুমাইয়া থাকি, তারা উজু করে। উজু কইরা তারা আইসা আল্লাহর কোরআনের মধ্যে একটা চুমু খায়। কি খায়? চুমু খায়। চুমু খাইয়া তাহাজ্জুদের সময়ে তারা কোরআনটা খুলিয়া যখন বসে, রহমতের ফেরেশতারা ঘিরিয়া রাখে। আসমান থেকে রহমতের ফুলকি, রহমতের নূর তাদের মাথার মধ্যে বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। এমন পবিত্র মাসুম হাতগুলো একসাথে উঠবে আল্লাহ তাআলার দরবারে। আপনি যদি এই দোয়ার মধ্যে শরীক হইতে পারেন আপনার ভাগ্য এটা, আপনার কি নসিব। নসিব খোদার কসম, এগুলি বিতা যাবে না। দেখবেন হাসরের ময়দান সব পাইবেন। বলে হুজুর জান্নাতে তো আমরা সব পাইমু, তো জান্নাতে কি কোনো হিংসা বিদ্বেষ থাকবে? এই যে আমরা লাগালাগি করি, আল্লাহ তাআলা এটারও জবাব দিয়েছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল। ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দিব। ওই জান্নাতের মধ্যে তোমাদের অন্তরে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। বলে অমুকে এত তালা পাইলো, আমি কেন 2 তালা পাইলাম? বলে তোমারটা নিয়ে তুমি খুশি থাকবা, সন্তুষ্ট থাকবা। ও আমার বান্দারা, তোমাদের অন্তর থেকে আমি আল্লাহ হিংসা দূর করে দিব। মহিলাদেরকে বিশেষ কইরা আল্লাহ তাআলা বলেন মহিলাদের মধ্যে এইটুকু একটা হিংসাটা একটু বেশি, বেটে বেটে লাগা লাগে বেশি, ঠিক কিনা? হিংসা করে সবাই না, অধিকাংশে আছে, ঝগড়া লাগে। বলে মহিলাদের মধ্যেও কোনো ঝগড়া থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সব হিংসা বিদ্বেষ আল্লাহ তাআলা অন্তর থেকে সরায় নেবেন। বলে মাঝে মধ্যে দুনিয়ার মধ্যে আমরা টেনশনে পড়া যাই, চিন্তার মধ্যে পড়া যাই, আমরা পেরেশানির মধ্যে পড়া যাই। আল্লাহ তাআলা জবাব দেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আরে আমার বান্দা, জান্নাতটা আমি আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছি, বান্দা রে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিব। ওই জান্নাতে যাওয়ার পরে আর কোনো পেরেশানি তোমার কোনো থাকবে না, তোমার চিন্তা থাকবে না। কেন থাকবে না? বলে আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার উপর খুশি হইয়া এমন এক জান্নাত দিব, ওই জান্নাত থেকে আর কোনো দিন কশিন কালেও বের করব না। সুতরাং তোমার চিন্তার কোনো কারণ থাকবে না। ও বান্দা, তোমার অসুস্থতার চিন্তা আসে, তোমার বাথরুম পেশাবের চিন্তা আসে, আমি আল্লাহ তাআলা এগুলি কিছু রাখবো না। তোমার কোনো অসুস্থতা থাকবে না, তোমার কোনো বেমার থাকবে না, তোমার মুখের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, কানের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, তোমার পেশাব করতে হবে না, পায়খানা করতে হবে না। আমি আল্লাহ তাআলা এমন ভাবে আমার জান্নাতটারে সাজাইছি। আরে বান্দা, এই জান্নাতের মধ্যে তুমি আসবা আর আমার হাজার কোটি নিয়ামতের মধ্যে ডুবে থাকবা। বলে হুজুর, জান্নাতের মধ্যে তো হিংসা থাকবে না, চিন্তা থাকবে না, তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা শুনলাম যে শুধু আমাদেরকে পাখির গুস্ত খাওয়াইবেন, ওয়ালাহমি তৈরি মিম্মা ইশতাহুন, পাখির গুস্ত খাওয়াইবেন। এটা টাইনে আনতাম, সিলতাম, বানাইতাম। বলেন না না না, আল্লাহ তাআলা জানায়া দেন। তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম বলেন, পাখি একটা যাইতেছে, উট পাখি যাইতেছে বিশাল বড়, আপনার দেখে মনে চাইছে হায় হায় এটা যদি খাইতে পারতাম। যে মাত্র চিন্তা আপনি করছেন, সাথে সাথে পাখিটা আপনার সামনে আসবে, জবাই হয়ে গুস্ত কাটা হয়ে বুনা হয়ে যাবে। আপনি খাবার দাবার করবেন, খায়া দায়া আবার জায়গার মধ্যে খাটাগুলো রেখে দিবেন, যেই মাত্র রাখবেন আবার জোড়া লাগিয়া ওইটা আগের মতো চলিয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবো, আমার জান্নাতে আমার জন্য একটা গাছ লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই যে একটা লাগছে, আবার বলেন। আরেকটা লাগছে, আরো জোরে বলেন। আরেকটা লাগছে, যেই গাছের ছায়া 500 বছর পর্যন্ত তেজস্বী গুড়া দিয়েও দূরলেও শেষ হবে না, এমন গাছ। তো জান্নাত কত বড়! হ্যাঁ, জান্নাত কত বড়! ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য ফলের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ, বারবার সুবহানাল্লাহ বলতে হবে। ফলের ব্যবস্থা রাখছেন, কাদি কাদি কলা ফল। বলে এটা কেমন ফল? কেমন ফল? জান্নাতের মধ্যে ফলের গাছ থাকবে, কুতুফুহা দানিয়া। বলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে ফলের গাছ দিবেন, ওই ফলের গাছ থেকে কষ্ট কইরা আমরা পাইরা ফল খাওয়া লাগবে না। আমি যদি শুয়ে থাকি, এই গাছটাও আমার সাথে নুয়ে থাকবে, আমি চাইলেই খাইতে পারবো। আমি যদি বসে থাকি, কুতুফুহা দানিয়া, ওই গাছটাও সাথে সাথে আমার সামনে নুয়ে থাকবে, আমি চাইবো আর পেরে পেরে খাইবো। ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। বলে হুজুর জান্নাতে সব দিবেন। বলে শুধু তাই না, আপনাদেরকে আমাদেরকে 80,000 খাদেম দিবেন ইনশাআল্লাহ। 80,000 খাদেমের হাতে অনেক রকমের খাবার থাকবে, খাবারটা আপনি খাইবেন। দুনিয়ার মধ্যে আইসক্রিম খায়া যেমন ভাবে আইসক্রিমের বাখলাটাও খাই, আমরা খাই না? আইসক্রিম খাই, একটা আইসক্রিম আছে না যে বাকলও খাই। বলে জান্নাতের মধ্যে আল্লাহ যে খাবার দিবেন, 70,000 আইটেমের খাবার খাইয়া, টেবিল সহ খাবারের বর্তন সহ আমরা খাইয়া ফালাইমু। এত মজার খাবার। বলে হুজুর এই যে খাদেমরা থাকবে, এটা দেখতে কি বেসরি হবে? দেখতে কি কালো হবে? চোখ একটা টেকরা হবে, কানা হবে? বলে না না, ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। আমার আল্লাহ তাআলা বলেন, কিশোরেরা, সুন্দর সুন্দর নৌজওয়ানেরা তোমাদের খাদেম হিসেবে থাকবে। সুবহানাল্লাহ, কিশোর সুন্দর সুন্দর নৌজওয়ান তোমাদের খাদেম হিসেবে থাকবে। তুমি যা চাইবা তা পাইবা, তবে শর্ত হইল কি? ঈমান আমল। শর্ত কি জুড়ে বলেন? আমার আলোচনা বুঝতেছেন? আপনাদের কষ্ট হইতেছে, আমার কাছে মনে হয় কষ্ট হইতেছে। জান্নাতের আলোচনা শুনলে তো মুমিনের হৃদয়ে আনন্দ লাগার কথা, ঠিক কিনা? হাসি পাওয়ার কথা। আরে আমার তো স্বপ্ন আছে আমি যাইমু। কেন আনন্দ লাগবার কথা? জাহান্নামের আযাবের কথা স্মরণ করেন।
জাহান্নামকে 7 জমিন নিচে রাখা হয়েছে, আর জান্নাত একেবারে সিদরাতুল মুনতাহার নিকটে। বলে হুজুর জান্নাতের যে 7 জমিন নিচে রাখা হয়েছে, এটারে হাসরের ময়দানে কিভাবে আনবেন? ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে ফয়সালার সময় আল্লাহ তাআলা জাহান্নামকে 7 জমিন নিচ থেকে টেনে হেসড়ে বের করাইবেন। ফেরেশতারা এক একটা করার মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। যেই সময় টান শুরু করবে, শা শা শব্দ করিয়া রাক্ষসের মতো জাহান্নামটা 7 জমিন নিচ থেকে বের হয়ে আসবে। দুনিয়ার আগুন দেখলে ভয় লাগেনি? এখন যদি এখানে একটু আগুন লাগে, আমি থাকবো না, আপনারা যাইবেন? আমারে রাইখা না আমারে লইয়া যাইবেন? হ্যাঁ, না না, আমারে রাইখে এখানে দূর দিবেন। হ্যাঁ, তো জান্নাতের আগুন কালো, এত ভয়ঙ্কর, এত বিশাল অগ্নিকুণ্ড। একটা পাথর ছেড়ে দিলে 70,000 বছর পর্যন্ত যাইবে, এরপরও সীমানা পাইবে না। সুবহানাল্লাহ। এই জাহান্নামে টপ টপাইয়া জাহান্নামীদেরকে আল্লাহ ফালাইবেন। নাউজুবিল্লাহ বলেন। এই জাহান্নামে আমরা যাইতে চাইনি। হ্যাঁ, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। যত সাজাই বিল্ডিং বালাখানা, এগুলি কিছু আমার সাথে যাবে না। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করতেছেন জান্নাতের দিকে। বলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে 2টা সুখ দান করব। আমরা জানতে পারলাম সমষ্টিগত একটা সুখ, ব্যক্তিগত একটা সুখ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সমষ্টিগত সুখ কি? বলে আল্লাহ তাআলা ঈদের মাঠ কায়েম করবেন। প্রতি শুক্রবারে আল্লাহ তাআলার দিদার আমরা পাইব, ঈদের মাঠে আমরা যাইব, আনন্দ করব। ব্যক্তিগত অগণিত অসংখ্য সুখ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা একটু শর্ত জুড়াইয়া দিয়েছেন, শর্ত লাগাইয়া দিয়েছেন। ওরে আমার বান্দারা, যদি ঈমান আমল ঠিক করতে পারো, ঈমান আমলের সাথে চলতে পারো, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। আর যদি তোমার গুনাহ নিয়ে তুমি কবরে আসরে, তাহলে কিন্তু এই জান্নাতে যাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং আমাদের জন্য শর্ত হলো, আমরা গুনাহ হয়ে যাওয়া মাত্র তওবা করে নিব। কেন তওবা করব? বলে আজকে আসি, কালকে থাকবো কিনা আমরা জানি না। আর আল্লাহ তাআলার কাছে বড় আশা নিয়ে হাত তুলবো। আল্লাহ, নমরুদ চাইলো তুমি তারে দিছ, তুমি সে চাইলো ক্ষমতা, আল্লাহ তাআলা তারে দিয়া দিছেন। যা তুই চাইছ দুনিয়া, আমি আল্লাহ দিয়া দিছি, কিছুদিন বাহাদুরি কর। ফেরাউন চাইলো, আল্লাহ তাআলা ও আল্লাহ গো, নীল নদের পানি আমাকে দিয়া দেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়া চাইছস, দুনিয়ার বাহাদুরি চাইছস, যা আমি আল্লাহ তাআলা দুনিয়া তোরে দিয়া দিলাম। কারুন আরেক ক্ষুধাদ্রোহী, কারুন চাইলো, আল্লাহ তাআলা কারুনকে দিয়া দিলেন। সাদ্দাত চাইলো, আল্লাহ তাআলা সাদ্দাতকে দিয়া দিলেন। দুনিয়ার মধ্যে মজা করে নাও, আখিরাতে মজা আমি আল্লাহ তাআলা বুঝাইবো। আল্লাহ তাআলা যদি নাস্তিক, বেঈমান, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, যত ধরনের ধর্ম আছে, আল্লাহ তাআলা যদি যুগের শ্রেষ্ঠ খবিস, যুগের শ্রেষ্ঠ খারাপ লোক ফেরাউনকে আল্লাহ তাআলা যদি চাইলে দিতে পারেন, নমরুদকে চাইলে যদি দিতে পারেন, কারুনকে চাইলে যদি দিতে পারেন, সাদ্দাতকে চাইলে যদি দিতে পারেন, আপনি আমি তো আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলার দরবারে ক্ষমার আশা রাখি, ঈমান আমল নিয়ে চলতে চেষ্টা করি। আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাই, বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন কিনা? জোরে বলেন, দিবেন কিনা? একটা ঘটনা শুনেন। আল্লাহ তাআলা শুধু মানুষে চাইলে দেয় তা না,
আল্লাহ তাআলার অবাধ্যরা চাইলে দেন তা না, যদি কোনো প্রাণী, যদি কোনো সৃষ্টিজীব যেটার কোনো দাম নাই তারাও আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তাদেরকেও দেন। বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করছেন, ওয়াকিয়া বলে এক এলাকার মধ্যে বানরের উপদ্রব বেড়ে গেছে। বানরে কি করলো, বলে মানুষকে আইয়া ছাতায় কষ্ট দেয়, খাবার দাবার নিয়ে যায়। তো ওই এলাকার মানুষ অতিষ্ঠ হইয়া এমন সময় চাইল বানর যে জঙ্গলের মধ্যে থাকে চতুর্দিক দিয়া বেষ্টনে দিয়া ওই জঙ্গলের মধ্যে আগুন লাগাইয়া বানরকে ধ্বংস করে দিবে, মেরে ফেলবে। যেই কথা সেই কাজ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বানরকে মারার জন্য, পুরায়া মারার জন্য এলাকাবাসী চতুর্দিক দিয়ে আগুন লাগাইয়া দিল। জঙ্গলের মধ্যে, বনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, চতুর্দিক দিয়ে আগুন জ্বলতেছে। এমন সময় বানরেরা হতাশ হয়ে গেল, প্রাণীগুলো হতাশ হয়ে গেল। বানরেরা এক জায়গার মধ্যে জমা হয়ে গেল, দলে দলে জমা হয়ে তারা বুঝে ফেলল আজকে আমাদের আর কোনো দাউ নাই, আজকে আমরা বাঁচতে পারবো না, অগ্নিকণ্ডের মধ্যে আমরা পড়ে যাব, আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হবে। এইগুলি তারা বুঝতে পারছে। সাথে সাথে বানরের সর্দারগুলো একটু জামাত থেকে আলাদা হয়ে গেল, আলাদা হইয়া আসমানের দিকে তাদের সামনের দুইটা পা বাড়াইয়া দিল। সুবহানাল্লাহ। আসমানের দিকে দুইটা পা তুলিয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে আরম্ভ করলো, গো মালিক, ও রব্বুল আলামিন, তুমি তো আসমানের মালিক, ওগো আল্লাহ তুমি তো জমিনের মালিক। আল্লাহ তুমি শুধু মানুষের মালিক না, তুমি কিন্তু আমরা বানরেরও মালিক। ওগো আল্লাহ, চতুর্দিকে দাউ দাউ করিয়া আগুন জ্বলতেছে, আমরা মানুষকে কষ্ট দিছি, অত্যাচার করছি, এই কারণে মানুষগুলো আমাদেরকে পুইরা মারবে। আল্লাহ এখন তুমি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ আমরা কিভাবে বাঁচবো গো? আল্লাহ মেহেরবানি করো, তুমি এই আগুনকে নিভাইয়া দাও। সুবহানাল্লাহ। বানরগুলো এইভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, বানরের সর্দারগুলো। সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি, ভারী বৃষ্টি বর্ষণ করে এই চতুর্দিকে জঙ্গলের আগুনকে নিভাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এখন এলাকার মানুষ বলতেছে যে বানরের ডাকও আল্লাহ তাআলা শুনেন, তো সুতরাং তাদেরকে জ্বালায়া মারার দরকার নাই। এরপরে বানরগুলো তওবা করছে আল্লাহ তাআলার কাছে তাদের বাসায়, যে আমরা তাদেরকে আর নির্যাতন করব না। ঘটনা উল্লেখ করেন যে তারা আর এরপর থেকে মানুষদেরকে কষ্ট দেয় নাই। আমার বলার উদ্দেশ্য হইল, সাধারণ একটা বানর যদি আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে চাইলে আল্লাহ তাআলা তাদেরকে দিয়া দেন, আপনি আমি চাইলে আল্লাহ দিবেন না? জোরে বলেন, দিবেন কি না? সমস্যাটা হইলো আমরা চাইতে পারি না। কি করতে পারি না? চাইতে পারি না। পুরুষদের জন্য যে কাজগুলো আছে শরীয়তের, এই কাজগুলো অবশ্যই করতে হবে জান্নাতে যাইতে হলে। মহিলাদের জন্য তো জান্নাতে যাওয়া সহজ। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া কি, জোরে বলেন, সহজ। 4টা কাজ করলে মহিলারা জান্নাতে। কয়টা কাজ? 4টা। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আই আবওয়াবি শাআত ফালতাদখুলিল জান্নাহ মিন আবওয়াবি জান্নাহ ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ শাআত। আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, কোন মহিলা যদি এই সহজ 4টা কাজ করতে পারে, আর কিছু লাগবে না, আমার আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তাকে জান্নাতি মহিলা বলিয়া ডাক দিয়া আল্লাহ তাআলা জান্নাতের যে দরজা দিয়ে সে ঢুকতে চায় তাকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে। আর 1 নম্বর। 2 নম্বর হইল ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে। 3 নম্বর কি? বলে 3 নম্বর হইল ওয়াহসানাত ফারজাহা, স্বামী বিদেশে চলে গেছে, দূরে কোথাও চলে গেছে, সে তার লজ্জাস্থানকে স্বামীর জন্য আমানত রাখে, হেফাজত করে। 4 নম্বর কি? ওয়াতাআত বা'লাহা, যেই স্ত্রী, যেই মহিলারা তার স্বামীর আনুগত্য করে, তার স্বামীর কথা মানে। যেই মহিলারা, স্বামী বলছে তুমি পর্দা করো, পর্দা মানে। স্বামী বলছে গান শুনিও না, গান শুনে না। স্বামী বলছে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে। স্বামী দিনই কোনো আদেশ করলে
শরীয়ত মোতাবিক কোনো আদেশ করলে মানে, স্বামীকে মহব্বত করে, স্বামীর অনুগত থাকে, এই 4টা কাজ যদি কোনো মহিলারা করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে খুশি হইয়া জান্নাতের 8 দরজা দিয়া, যে দরজা দিয়ে তারা যাইতে মন চায় ওই দরজা দিয়ে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ কিনা জুড়ে বলেন। আর পুরুষের কাজ কি? পুরুষের কাজ হইল 1 ওয়াক্ত নামাজ পড়বো আর 1 ওয়াক্ত পড়তাম না, এমন নি? 1 ওয়াক্ত পড়ছি আজকে আর 1 ওয়াক্ত নাই, কালকে অমুকের 20 টাকা মাইরে গেছি, জাগার আল খাইটা আমার নামে নিয়ে আইছি, অমুক দিন অমুকের একটা জিনিস আমি চুরি করে লাইছি, অমুক দিন আমি জিনা করে ফেলাইছি, এমন না। বলে আল্লাহর নবী যেই পথ দেখিয়ে গেছেন, যেই মত দেখিয়ে গেছেন, যারা সদা সর্বদা ওই পথে চলতে চেষ্টা করে, ওই মতে চলতে চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকেও খুশি হইয়া কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার বানানো জান্নাতের মালিক বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাতের আলোচনা বলছিলাম, জান্নাতের আলোচনা বলে শেষ করা সম্ভব না। জান্নাতে আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত রাজি আমাদের জন্য রাখছেন, এই যতটুকু আমি বললাম শুধু আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আগ্রহ পয়দা করার জন্য আমাদের অন্তরে, যে আমরা জান্নাতে যাইব। জাহান্নামের কথা আমরা স্মরণ কইরা জাহান্নামের ভয় দিলের মধ্যে ঢুকাইব, আর জান্নাতের কথা স্মরণ কইরা জান্নাতে যাওয়ার আগ্রহ করব, আগ্রহ রাখবো, আকাঙ্ক্ষা রাখবো। এমন একটা দিল যদি আমি বানাইতে পারি, ভয় এবং আশা দুইটা যদি আমি বানাইতে পারি, আল্লাহর নবী বলেন আমি মুমিন। আমি কি? মুমিন, আমি ইমানদার, আমি খাঁটি ইমানদার। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আমি আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আমার বান্দাদেরকে যে জান্নাত দিব, ওই জান্নাতের সম্পর্ক, ওই জান্নাতের সংযোগটা শুধু যে জান্নাতে রাখবো তা না, জান্নাতে যে আরাম আয়েশ দিব তা না। বান্দা যেই সময় থেকে ইন্তেকাল করবে, যেই সময় আমি আল্লাহ তাআলা তার জান বের করে নিয়ে যাব, ওই সময় থেকে সে জান্নাতের সুখ ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের সুখ মৃত্যুর সময়, সাকরাতে মাউতের কষ্ট কম হবে। মৃত্যুর সময় অনেক কষ্ট, এই বিষয়ে বয়ান করতে হইলে অনেক সময়ের দরকার। মৃত্যুর সময় কষ্ট থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করবেন যে জান্নাতের আশা নিয়ে চলছে, জান্নাতের পথে চলতে চেষ্টা করছে। শুধু তাই না, কবরে যখন রাখা হবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে প্রতিদিন সকাল বিকাল ফাটাইবেন তার কাছে, তারা দেখাইব ওই নেককার বান্দাকে, ওই যে দেখো এটা তোমার আসল ঠিকানা। হ্যাঁ, হাসরের ময়দানে বিচার কার্য শেষ হওয়ার পরে তুমি তোমার শান্তির ঠিকানা জান্নাতে চলিয়া যাইবা। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়, নাফরমান হয়, তাহলে ফেরেশতারা তাকেও তার ঠিকানা দেখাইবে জাহান্নাম। বলে দেখো এটা তোমার, এমনি তো কবরে শাস্তি চলতেছে, ফেরেশতারা দেখাইবে এই যে দেখো তোমার স্থান, এটা তোমার স্থান, চায়া দেখো, চায়া দেখো। দুনিয়ার মধ্যে আলেম উলামা তোমাকে কতভাবে বুঝাইলো, অনেক উলামায়ে কেরাম তোমাকে কতভাবে বুঝাইলো, আল্লাহ রাসূলগণ পাঠাইলেন তোমাকে বুঝাইলো, কত কত মানুষ দিনের কথা তোমাকে বুঝাইলো, কোরআনের কথা বুঝাইলো, নামাজ পড়তে বলল। বলে না না, এগুলোর সময় আছে, এগুলো আমার টাইম নাই এখন, আমি বড় ব্যবসায়ী, আমি বড় চাকরিজীবী, আমি কিছুদিন পর এগুলি শুরু করব। এমন ভাবে তুমি মুখ ফুরায় নিছো। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এমন ভাবে তোমাকে কত কিছু বলা হয়েছে, তুমি শুনো নাই, মুখ ফুরায় নিছো। আজকে বদ আমলের কারণে তুমি
জাহান্নামের মধ্যে তোমার যাইতে হবে। এই যে দেখো দুনিয়ার মধ্যে তুমি সুখে ছিলা, কবরে তুমি সুখে না, তুমি দুঃখের মধ্যে আছো, রবের বিধান মানো নাই, এটা তোমার শেষ না, শাস্তি তোমার আরো বাকি আছে। এই যে দেখো জাহান্নাম, হাসরের ময়দানে বিচার কার্য সম্পাদন হওয়ার পরে আমার আল্লাহ তোমাকে তোমার শাস্তির ফলস্বরূপ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। শুধু তাই না আমার ভাইয়েরা, আমার বাবারা, আমরা যদি ঈমান আমল সঠিক করতে পারি, রবের জন্য পাগল হইতে পারি, রবের জন্য দিওয়ানা হইতে পারি, রবের জন্য আমি আমার জিন্দগিকে সঁপে দিতে পারি, নিজেকে সঁপে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে যেই মাত্র যেই সময় নিয়া কবরে রাখা হবে, আমি নেককারকে রাখা হবে, ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা রে, আমার বান্দা কিন্তু দুনিয়ার মধ্যে আমারে ভুলে নাই, যত সুখ অর্জন করে নাই কেন, যত টাকা পয়সার মালিক হোক না কেন, আমি আল্লাহ তাআলা যত শান্তি তারে দেই না কেন, সে কিন্তু আমাকে ভুলে নাই। সে কিন্তু রাত্রি বেলায় আমার স্মরণে নামাজ পড়ছে, সে কিন্তু আমার স্মরণে জিকির করছে, সে কিন্তু আমার স্মরণে দান সদকা করছে। আরে আমার বান্দা আজকে অসহায় কবরের মধ্যে কেউ নাই। ও ফেরেশতারা রে, শুনিয়া রাখো, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, আমার বান্দা একা, কেউ নাই, ভয় পাইবে রে। এরে আমার বান্দা মাটির মধ্যে কিভাবে ঘুমাইবে, আমার বান্দা অন্ধকারের মধ্যে কিভাবে ঘুমাইবে। ও ফেরেশতারা রে, আমার বান্দার সুখের জন্য আমি আল্লাহ তাআলা তার জন্য যে জান্নাত রেডি রাখছি, অনন্ত অনন্ত সুখের যে জান্নাত রেডি রাখছি, ওই জান্নাতের সাথে আমার বান্দার কবরের একটা সম্পর্ক কইরা দাও, জান্নাতের একটা কানেকশন লাগায়া দাও, জান্নাতের কিছু বাতি জ্বালায়া দাও, জান্নাতের কিছু আলো জ্বালায়া দাও, জান্নাতের কিছু আলাম আয়াসটাকে দান করিয়া দাও। এমন ভাবে যদি নেককার হইতে পারি, আল্লাহ তাআলা তখনই কবরের মধ্যে আমাদের কবরকে জান্নাতের সাথে কানেকশন লাগায়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, বলে আমার বান্দার জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করো, ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে পোশাক নিয়ে পরায়া দাও, কবরের মধ্যে রাজ করবে, জান্নাতের পোশাক তাকে পরায়া দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি বেআমলি হয়, আমল খালি আমল নাই, শুধু টাকা চিনছে, দুনিয়া চিনছে, আল্লাহ চিনে নাই, নামাজের কথা বলতে বলতে ইমাম সাহেবের জানের খাম শেষ, উলামায়ে কেরামের জানের খাম শেষ, কিন্তু নামাজের টাইম দিবে না। সে কিন্তু দোকানের টাইম দিতে পারে, ব্যবসার মধ্যে টাইম দিতে পারে, আদালতের মধ্যে টাইম দিতে পারে, বিভিন্ন কাজকর্মে টাইম দিতে পারে, সামাজিক কাজে টাইম দিতে পারে, কিন্তু শুধুমাত্র টাইম নাই আল্লাহর কাজে। আল্লাহ বলছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ বলছেন নামাজ এটা ঘুম থেকে উত্তম, নামাজ এটা কল্যাণকর, নামাজ এটা ফায়দাকর, নামাজ পড়লে জান্নাতে যাইবা। নামাজ কেমন? বলে নামাজটা হইল জান্নাতীদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার আগে হাসরের ময়দানে যে হিসাব নিব, সর্বপ্রথম নামাজের হিসাব নিব। এতগুলি জানিয়াও ওই বান্দা কিন্তু নামাজ পড়তে পারে নাই, তুমি কিন্তু নামাজ পড়তে পারো নাই, তুমি কিন্তু আমাকে স্মরণ করতে পারো নাই। সারাদিন কত গান গাইলা, সারাদিন কত কথা বললা, সারাদিন কত মোবাইল দেখলা, একটাবার আমি আল্লাহকে ডাক দেও নাই, একটাবার আল্লাহ বলি আমাকে ডাকো নাই, একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো নাই। আরে জানো আমি আল্লাহ তাআলা কত মহান, তুমি তো জানো না। এক বান্দা 70 বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করছে, সে ছিল বেঈমান, হিন্দু ছিল অথবা খ্রিস্টান ছিল, মূর্তি পূজা করছে, আমি আল্লাহকে চিনে নাই, শিরিক করছে। 70 বছর বয়সে তার মনে হইছে আমি যা করছি ভুল করছি, অন্যায় করছি, আমি আমার রবের সাথে শরীক করছি। না না, আমি ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান ও ইয়াকিনের সাথে সে আদায় করে নিল। আল্লাহ তাআলা বলেন বান্দারে 70 বছর বয়সে গুনাহ করতে করতে, শিরিক করতে করতে বয়স কাটায়া 70 বছর বয়সে আমি আল্লাহরে যেই সময় চিনিয়া আল্লাহ বলি একটা ডাক দিয়া কালেমা পড়িয়া নিছে, আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ, তার জিন্দেগির 70 বছরের গুনাহ মাফ করিয়া দে।
70 বছরের গুনাহ আল্লাহ তাআলা এক কালেমার দ্বারা কি করে দিয়েছেন? জোরে বলেন, মাফ করছেন কিনা? তো আপনি আমি মুসলমান, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা সবাইকে ডাকতে পারলা, আমাকে ডাকলা না, কালেমা পড়লা না। যদি কালেমা একবার ব্যস্ততার মধ্যে পড়তা, গুনাহ মাফ হয়ে যাইতো, জিকির পড়তা, আমি খুশি হয়ে যাইতাম। আমারে স্মরণ করতা, গুনাহ করতে পারতা না। আমাকে স্মরণ করতা, মদ খাইতে পারতা না। আমাকে স্মরণ করতা, জিনা করতে পারতা না। আমাকে স্মরণ করতা, খারাপ কাজ করতে পারত না। জানো আমি আল্লাহ তাআলা কত মহান রে। আমি আল্লাহ তাআলা তো 7 আসমান বানাইছি, আমি আল্লাহ তাআলা সব কিছু বানাইছি, আমি আল্লাহ তাআলা এত মহান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ডাক দিয়া বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا। বান্দা আমি আল্লাহ তাআলা কত মহান, তুমি তোমার মাথার উপরে তাকায়া দেখো রে। আমি আল্লাহ তাআলা তোমার জন্য 7 আসমান বানাইছি। ওয়াজাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়াজাআলাশ শামসা সিরাজা। আমি আল্লাহ তাআলা শুধু আসমান বানাইছি তা না, আমি আল্লাহ তাআলা তোমার আরামের জন্য, তোমার শান্তির জন্য আসমানের মধ্যে দিনের বেলায় সূর্য ফিট করিয়া দিছি, রাত্রির বেলায় তোমার আরামের জন্য, আরামদায়ক ঘুমের জন্য চন্দ্র ফিট করিয়া দিছি। আলাম তারাও কাইফা খালাকাল্লাহু 7 সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আমার আল্লাহ তাআলা আবার আমাদেরকে জানায় দেন, বান্দা দেখো তুমি একটা বীজ বপন করলে এটা জমিন থেকে কিভাবে বের হয়ে আসে। ও বান্দা তোমাকে কিন্তু আমি রশি লাগায়া ছাড়ছি জমিনের মধ্যে। যত জায়গায় তুমি চক্কর লাগাও না কেন, যত জায়গায় ঘোরাঘুরি করো না কেন, যত জায়গায় যাও না কেন, বাংলাদেশে থাকতে মন চায় না, লন্ডন চলিয়া গেছো, লন্ডন মন চায় না, আমেরিকা চলিয়া গেছো, কানাডা চলিয়া গেছো, মিডল ইস্ট চলিয়া গেছো। তুমি মনে কইরো না তুমি স্বাধীনতা পাইয়া গেছো, তোমাকে মরতে হবে না। না না, আমি আল্লাহ তাআলা তোমাকে দৃষ্টান্ত দিয়া বুঝাইয়া দেই, বান্দারে যেমন ভাবে জমিন থেকে আমি আল্লাহ ফসল উৎপন্ন করি, যেমন ভাবে জমিন থেকে আমি আল্লাহ তাআলা রিজিক উৎপন্ন করি, আমার বান্দা জমিন থেকে তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলাকে যদি তুমি ভুলিয়া যাও, তোমার জন্য বিপদ সামনে আছে, যদি স্মরণ রাখো সুখ আছে। কিভাবে? বলে আমি আল্লাহ তাআলা আবার তোমাকে জমিনে পাঠাইয়া আবার আমার সামনে তোমাকে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে নি? জোরে বলেন লাগবে নি? আল্লাহ তাআলার যে আমাদের প্রতি যে দয়া করছেন, আল্লাহ যদি বলতে থাকি অনেক সময়ের দরকার। এরপরে আল্লাহ বলেন, আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। বান্দা জমিনের মধ্যে ফাইলিং করিয়া বিশাল বিশাল ঘর বিল্ডিং তুমি বানাইবা, জমিনের মধ্যে ক্ষেত চাষ করবা, জমিনের মধ্যে চলাফেরা করবা। ওরে আমার বান্দা